দিল্লিতে বসে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনটিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় এবং বাড়ির বিভিন্ন অংশ ধ্বংস করারও ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে এক্সকাভেটর, বুলডোজার এবং অন্যান্য ভারী যন্ত্রপাতি দিয়ে বাড়িটির বড় একটি অংশ গুড়িয়ে দেওয়া হয়। বাড়িটি ভাঙার দৃশ্য দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেককেই ভাঙা ইট, রড এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম ভারত সরকারকে সতর্ক করে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম চালান তবে তার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে। এরপরও শেখ হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ভাষণ দেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ঘটনায় ভারত সরকারের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক শেখ মুজিবুর রহমানের বাসভবন, সেই বাসভবন ভাঙচুর করা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন তিনি। যারা বাঙালির সংস্কৃতি এবং স্বাধীনতা ইতিহাসকে সম্মান করেন তারা এই বাসভবনের গুরুত্ব ভালোভাবে বুঝবেন। ভারত সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধেরও আহ্বান জানিয়েছেন। ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বিক্ষুব্ধ এবং উৎসুক জনতার ভিড় জমে গেছে। অনেকে ভাঙা বাড়িটির ছবি তুলছেন এবং ঘটনাস্থল ঘুরে দেখছেন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাড়িটি ভাঙার কাজ চললেও পরে তা বন্ধ করা হয়, তবে এখনো সেখানে জনতার ভিড় রয়েছে।